জলাশয়ে নির্বিঘ্নে বংশবিস্তার করছে মশা। ডেঙ্গুর মৌসুমে উদ্বেগ তৈরি করেছে এডিসের এই প্রজনন ক্ষেত্র। মশার বংশবিস্তার ঠেকানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে গুলশান বনানী লেকের দূষণ ও দুর্গন্ধ থেকে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন আশেপাশের বাসিন্দারা। শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির উদ্যোগে খাল বাঁচাও কর্মসূচির আওতায় গুলশান লেকে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। প্রত্যেকদিন যে গন্ধটা পাই, সেই গন্ধ থেকে আমাদের আসলে মাথায় আসলে আসলে আমরা কি করতে পারি। অ্যাকচুয়ালি সবার দায়িত্ব আমাদের যে আসলে আমরা এই ক্যানেলটাকে কিভাবে ক্লিন রাখতে পারি। আমাদের ইউথদের মধ্যে ব্যাপারটা নিয়ে চরম অ্যাওয়ারনেস আছে এবং আমরা দেখলাম যে প্রায় 400-500 ইউথ আজকে এটা নিয়ে কাজ করছে। বাট আমাদের এই সেন্স এবং এই রেসপন্সিবিলিটি সবার মধ্যে গ্রো করতে হবে। বিকেলে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক জানান, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে দীর্ঘদিন ধরে একই লার্ভানাশক ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে যাওয়ায় নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কোয়ার্টার ও নির্মাণাধীন ভবনগুলো এখন এডিস মশার প্রজননের হটস্পটে পরিণত হয়েছে দাবি করে এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদারির উপর গুরুত্ব দেন তিনি। একটা ওষুধ মেডিসিন যদি বারবার প্রয়োগ করা হয়, হয়তো সেই মশার সাথে সেই ওষুধের রেজিস্ট্যান্টটা হয়ে যায়। বিধায় আমরা কিন্তু দুই রকমের সকাল এবং বিকালবেলা তাকে অ্যাবনর্মাল রাখার জন্য এটা করে যাচ্ছি। ওষুধ যে আমরা ব্যবহার করছি ম্যালাথিয়ন সহ লার্ভাসাইডের ওষুধ, আমরা এর পাশাপাশি অন্য একটা ওষুধকে আমরা আনার জন্য চেষ্টা চালাচ্ছি, সেটাকে নিয়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে সেটা আমাদের একটা বোর্ড থাকে, মিটিং হয়, সিদ্ধান্তের পরে সেটাকে আমরা করব। এ সময় সুয়ারেজ ব্যবস্থা উন্নয়নে গুলশান বারিধারা খালে গিয়ে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।